হ্যালো, এ খসর স্যার তুই কোটে রে? আমি এখন আছি দুবাইয়ের মিটিং এ। আমার 2 লাখ টাকা চেকের মধ্যে তুই চা ঢেলে দিচ্ছিস। যাও হচ্ছে, যাও। তোর কাছে 2 টাকা নাই, তুই 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 2 লাখ টাকা চেক নিয়ে ঘুরিস? চুপ কর শুনবে। হ্যাঁ ভাই কন। এবার আর কীর্তিটা দেখ, এ বলে দুবাইয়ের মধ্যে মিটিংয়ে আসে, এবারে 2 লাখ টাকার চেকের মধ্যে চা ফেলে দেয়। এবার টাকা কোন দিন দিবি রে? এই 1 লাখ টাকার তারিখ মারিক না রে, যখন মন চায় তখন আসি নিয়ে যাবো। এই ম্যানেজার, এই বৃদ্ধ লোকটা 5 লাখ টাকা দেন তো। আচ্ছা ভাই, আমি একটু কাজে ব্যস্ত আছি তো, পরে একটু কথা কই। আল্লাহ বাঁচলাম। দেখছস ফোনটা কাটে দিছি। তুই কি দুবাইয়ের মিটিংয়ে থেকে আসবি না আমি চলে যাবো ওই জায়গায়? কিরে কিংবা ফোন কাটি দিল, আবার শোনাটা দিছে। ফোন তো কাটা দিছে, এই যে টিপে মারে বন্ধ করে দিলাম। এখন আর শোনা যাবে না। তোর মোবাইলের কিছু হয় নাই, তোর জীবন আমি শেষ করবো, তুই উঠিয়ে আর থাকি। কিরে মোবাইলে কি হইলো? মোবাইল তো টিপে আমারে বন্ধ করে দিছি। ভাই আইতাছি। ভাই আসি ভাই। কিরে তুই 2 লাখ টাকা চেক নিয়ে জমি কিনে আসছিস? আরে ভাই, আমি আরেকদিন আগে দুবাই থেকে আইলাম, আপনি বললে জমিটা কিনবো। আরে শালা, তুই যে জমি সাফ করার জন্য 500 টাকা নিছিস, ওই জমির মালিক আইলো। আচ্ছা আপনি বড় স্যার, আপনি বড় বিজনেসম্যান, আগে আমার টাকাটা দেন। আপনি এখন বাইর যান, আমি আগে সন্ধ্যেবেলা টাকা নিয়ে আপনার বাইর জ্বালা দিয়ে আসবো। সন্ধ্যেবেলা টাকা না দিলে তোর বউকে আমাকে দিয়ে যাস, আমি বেচবো। তুই কিনবি না? হ্যাঁ আমি কিনবো। আল্লাহ গো, কি শেষরা এতদিন হয় টাকা নিছে, আবার টাকা দেওয়ার নাম নাই। ও বলে দুবাইয়ের বলে মিটিং এ আছে।